আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু একটি কলমি শাকের পাকোড়া। অনেক দিন আগে আমি যখন নিউ মার্কেটে যাই তখন এই কলমি শাক দিয়ে একটি পাকোড়া আমি খেয়েছিলাম। তেঁতুল চাটনি দিয়ে আমার কাছে খুবই মজার লেগেছিল এই কলমি শাক দিয়ে এই পাকোড়াটি। আজকে সেই রেসিপিটি আমি তৈরি করেছি, দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কলমির শাক। এই শাকটা দিয়েই আমি আজকের পাকোড়াটা তৈরি করব। এই শাকগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি শাকগুলোকে কুচি করে নিব। পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু খেসারির ডাল। ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ডালটাকে পাটায় বেটে নিব। আমি ডালটাকে একদম ফিনিশিং করব না, আড়া করে ডালটা বেটে নিব। ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে অনেকটাই কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন কম বেশি বাড়িয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ গুঁড়ো। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে ডালটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব যে আমি কলমি শাকটা কুচি করে রেখেছিলাম সেই শাকটা। পুরো শাকটা আমি দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে এখন আমি আবারও শাকটার সাথে ডালটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো দেখুন এভাবে আমি শাকটার সাথে ডালটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো, যাতে এই পাকোড়াটা অনেকটা মুচমুচে হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পাকোড়াটা মুচমুচে হবে। চালের গুঁড়োটা দিয়ে এখন আমি এটাকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়েছি। পাঁচফোড়ন গুঁড়োটা দিলে পাকোড়াটা খেতে দারুণ লাগে আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে। পাঁচফোড়নটা দিয়ে এখন আমি আবারও সবগুলো উপকরণের সাথে পাঁচফোড়নটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিব। এই তো দেখুন আমি তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পাকোড়াগুলো চুলায় দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দিয়ে আমি এক পিঠ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা দেখুন একটা পাট হয়ে আসছে। এখন আমি এগুলাকে একটু উল্টে দিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে এপিট ওপিট করে একটু উল্টে নিয়ে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে হয়ে যায়। তো দেখুন পাকোড়াগুলোর সুন্দর একটা কালার চলে আসছে। আমি আবার একটু উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিয়ে এখন আমি পাকোড়াগুলোকে নামিয়ে নিব। দেখুন দেখতে এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি।
এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই তেঁতুলের চাটনিটা দিয়ে পাকোড়াটা খেতে অসাধারণ ছিল, খুবই মজাদার ছিল এই পাকোড়াটা। সকাল বা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন এই পাকোড়াটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।